আইসক্রিমটা আনেনি, বাবা আমার জন্য এনেছিল, খেয়ে নিলে। খুব বাজে। যাও যাও যাও। এবারও আইডি টাকা হয়েছে সুভাষ মেলা 2024। আমরা কোটি কোটি পাই আপনি 50 দিনে পৌঁছে গেছি। আমরা অল্প সময়ের মধ্যে নিশিতা ফেলেছিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ডেলি ব্লগ। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 2টো, আর এখন যাব মনুকে স্কুল থেকে নিয়ে আসতে। তো আজকে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলা অনেক কাজ করছিলাম, উপরে ঘরে তো থাকা হয় না, সেই জন্য উপরে ঘরে একটু ঝুলঝুল পরিষ্কার করছিলাম। এইসব করতে করতে স্নান করতে লেট হয়ে গেল। তা ওর বাবা ফোন করে বললো যে আজকে ওর মনুকে স্কুল থেকে নিয়ে আসতে পারবে না, কি কাজ পড়ে গেছে, তাই বললো তুমি গিয়ে নিয়ে আসো। তো চলো, এখন স্নান করে উঠলাম, এবার যাবো রেডি সেডি হয়ে মনুকে স্কুল থেকে নিয়ে আসতে। আর তার আগে গোপালকে একবার পুজো দিয়ে নিই। সকালবেলা ওর বাবা পুজো দিয়ে গেছে গোপালকে একবার, আর এবার আমি একবার দেব। তো চলো ফ্রেন্ডস, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 2:30, আর মনুর স্কুল ছুটি হবে 3টের সময়। তো ভাবলাম যে চলো, এখনও অনেকটা সময় বাকি আছে, এখন হাঁটতে হাঁটতেই যাই। মনুর সঙ্গে থাকলে তো আর হাঁটা হয় না। তো স্কুলে এসে দেখি মনুদের আগের ক্লাস ছুটি দিচ্ছে, মানে স্ট্যান্ডার্ড 2। মনু ছুটি হয়ে গেছে, আর আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। ওর বাবা ফোন করে বললো তোমরা দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। তারপর বাড়ি এসে দেখি মা রান্না করেছে লাউয়ের ছেসকি, ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, আর কামরাঙা দিয়ে ডাল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। কিন্তু এই আইসক্রিমটা কিন্তু কেনা না, ওর বাবা কালকে রাতে বিয়ে বাড়ি ছিল, সেইখান থেকে ওর বাবা খায়নি আইসক্রিম। তো সেই মনুর জন্য আমাদের জন্য নিয়ে এসছে, তো সেটাই এখন খাচ্ছি। তো আমি আইসক্রিম খেতে সেরকম একটা পছন্দ করি না, কিন্তু এই আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল। তো আমি খেতে চাচ্ছিলাম না, তাও ভাবলাম যে রেখে দিলে মনু আবার পরে খাবে, এখন এমনি শীতের সময়, সেই জন্য আইসক্রিমটা আমি খেয়েই নিলাম। আইসক্রিমটা আনেনি, বাবা আমার জন্য এনেছিল, খেয়ে নিলে। খুব বাজে। এরপরে 4:45 থেকে ছিল মনুর জিমন্যাস্টিক ক্লাস, তো সেখানে চলে এসেছি। তো জিমন্যাস্টিক ক্লাস শেষ হয়ে গেলে ওর বাবা নিয়ে আসলো একটা মেলাতে। তো আমাদের এখানে সুভাষনগরে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতেই চলে এসেছি। এর মেলায় আগেও এসেছি, আর খুব বড় মাঠে দেখো অনেক দোকান বসেছে। এছাড়াও থাকবেন আকাশ আবেগ, অ্যাঙ্গেল করতে চলেছে দিগ্বিজয়ী পুতুল নাচ, আজকের পালা ভক্ত কল্যাণ। দিগ্বিজয়ী পুতুল নাচ, আজকের পালা ভক্ত কল্যাণ। ঘড়ির কাটায় কাটায় সন্ধ্যা 7 ঘটিকায় আমরা আমাদের অস্থায়ী মঞ্চে মঞ্চস্থ করব দিগ্বিজয়ী পুতুল নাচ, আজকের পালা ভক্ত কল্যাণ। আপনার পবিত্র পদধূলিতে সুভাষ পরিচালনায় এবারও আইডি টাকা হয়েছে সুভাষ মেলা 2024। আমরা কোটি কোটি পাই আপনি 50 দিনে পৌঁছে গেছি। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের অস্থায়ী মঞ্চে ভক্ত কল্যাণ। বসছে কেন পাগল? এই দাঁড়ায় ধরে বসছিস কেন? দূরে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। ইসিতা একটু দূরে যা, ভয় পাই ও, ভিতর ডিম একদম। দেখ অন্না, দেখ কি করছে, দেখ। ওঠ ওঠ ওঠ। ভারতবর্ষের দুই সরকার সুভাষনগর কল্যাণ সংঘের পরিচালনায় বন্ধা পৌরসভা অধিকারী সুভাষ মেলা 23শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি
ইসিতে ফেলেছিস? হ্যাঁ আমি কি পাইলাম না ভক্ত কল্যাণ আপনাকে দেখতে হলে অবশ্যই আসতে হবে। কত হলো? সন্ধ্যা 7 আছে? আমরা মঞ্চ করতে চলেছি। সন্ধ্যা 5:30 মিনিটে আমরা মঞ্চ যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগী যা নেবেন তাই 50 টাকা। তো বাড়ি যাওয়ার আগে এখান থেকে চালের গুঁড়ো যে ছোট ছোট জিলিপিগুলো উঠেছে সেইগুলো কিনে নিলাম। আর মনু দেখো এখানে দাঁড়িয়ে একটা টেস্ট করছে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।